কি খাচ্ছ মা? গাজর, কচি কচি মিষ্টি মিষ্টি গাজর। গাজর খেতে খুব সুন্দর। ঝুড়িকে সবজি ঝুড়িতে দেখে লোভ লাগলো, খেতে লাগলাম। গাজরগুলো বেশ ভালো, এখন কচি কচি গাজর উঠছে। আমি খেতে ভালো লাগবে খেতে কচি গাজর। নে আমি খেতে একটু খেয়ে দিয়ে দেবে। না, সবটা খেয়ে নেবো। ভালো। এখন এরকম কচি কচি গাজর খেতে খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। বাজারে কত গাজর উঠেছে বাবা, সবজি ঢেলে দিয়েছে বাজারে। এই যে বন্ধুরা, পাপড়ি বানিয়ে নিয়েছি এতগুলো। মেয়ে চাট খাবে, তার জন্য বাড়িতেই পাপড়ি বানালাম। বাইরে খুব কম খাই আমরা, সেরকম খাই না বলবো না, খাই তো, যতক্ষণ পারি বাড়িতেই খাই। তো এই যে পাপড়ি বানিয়েছি এতগুলো, বাড়িতেই ভাজবো। এখন ভাজবো, ভেজে চাট বানাবো। এখন চাট খাবো। সন্ধ্যে 6টা বাজে। রাত্রে আবার খিদে পেয়ে যায়, রাত্রে ডিনার অনেক রাত্রি নাই, 10টার দিকে করব। তো দেখতে থাকুন, পরপর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা প্রচণ্ড পড়েছে বন্ধুরা, ঠান্ডাতে সেরকম ব্লগ করতেও পারছি না, তাও যেটুকু পারছি করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর দেখতে থাকুন। দেখুন, আগে আগে সব কিছু শেয়ার করব। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তেল এখনো গরম হয়নি, কড়াটাই তাতে সেরকম হবে। তেলটা গরম হোক, তেলটা গরম হলে পাপড়িগুলো সব ভেজে নেব, তারপর আজকে চাট খাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, তেল তো প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলো একে একে ছেড়ে দেব। এইভাবে পাপড়িগুলো লেগে থাকলেও অসুবিধে নেই, ভাজার পর সব ছেড়ে যাবে। একসাথে পাপড়িগুলো আমি অনেক কটাই দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন, গরম হয়ে যাওয়ার পর ও নিজেরাই ছেড়ে যাচ্ছে, লেগে গেলে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে আমি পাপড়িগুলো সব একে একে ভেজে নেব লাল করে। আমরা তো কিনে খাই বন্ধুরা, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। প্রথম কথা, শীতের দিনে তো সবসময় বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। তারপরে হচ্ছে হেলদিও হয় বাইরের খাবার। বাড়িতে আপনি যেইভাবে সুন্দর করে বানাতে পারবেন, হাইজেনিকভাবে যেভাবে বাড়িতে বানাবেন, বাইরের খাবারে তো অতটা হাইজেনিক থাকে না। সেই কারণে বাড়িতেই আমরা বেশিরভাগ বানিয়ে খাওয়ার চেষ্টা করি। যে আমার পাপড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটা করে তুলে এইভাবে ভেজে নেব। দুবারে হয়ে যাবে। তেল আমি অল্পই দিয়েছি, খুব বেশি তেল দিইনি। আমি খুব সিম্পলভাবেই সব করছি এগুলো রান্না, কারণ এটা আমি কোনো সাদা তেল বা অলিভ অয়েল এসবে করছি না, সর্ষের তেলেই ভাজছি। এই যে দেখুন বন্ধুরা, পাপড়িগুলো আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়ে আবার পরেরগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর মুচমুচে খাস্তা হয়ে গেছে। এবার চাটনিগুলো সব তুলে নেব।
একবার দিলেই হয়ে যাবে। সব পাপড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা প্লিজ ব্লগটি আমার দেখতে থাকুন, একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, সবগুলো ভেজে এতটা ভেজেছি, এতটাতেই হয়ে যাবে আমাদের দুজনের। আমরা যখন যখন চাট খাই তখন তখন সাথে সাথে ভেজে নিই, ভেজে নিয়েই খাই। তো এটাই যথেষ্ট, রাখবো না, এটা আজকেই খেয়ে নেব, সেই কারণে এতটাই করেছি, খুব কমও না খুব বেশিও না। তো বন্ধুরা ফাইনালি আমি চাট বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে দেখুন, এখানে আছে ঘুগনি, বাড়িতে বানিয়েছি ঘুগনি। এখানে আছে গ্রেট করে রাখা গাজর, লেবু। আমি টক দেই না, আমি টক খাই না, রাত্রে তো অ্যাসিড হয়, সেই জন্য মেয়ের জন্যই দেবো, সেই জন্য অল্প করে লেবুটাকে ছোট্ট করে কেটেছি লেবুটা। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রোস্টেড চিনেবাদাম, আমি চিনেবাদামটা তেলে ভাজিনি, রোস্টেড বাদামটা কিনে রাখি, সেটাই দেব। আর এই যে পাপড়ি, আর এখানে আছে দুটো সস, চিলি সস আর টমেটো সস, কেচাপ যেটা, সেটা আছে। তো এবার আমরা ফাইনালি চাটটা বানাবো এবং খাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে খাওয়ার সময়। প্লিজ আপনারা আমার ব্লগটি পুরো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন। চাট খাওয়ার সময় আবার দেখা করছি। এই যে বন্ধুরা চাট একেবারে রেডি মেয়ের জন্য, আমিও নিয়েছি, মেয়েও নিয়েছে। এই যে আমারটা এখানে আছে, এই যে। তো মেয়েকে এবার দিয়ে দেব। বাপিন নাও, পেঁয়াজের কিন্তু বাবা, খেয়ে বলো কেমন হয়েছে, বন্ধুদের বলো কেমন হয়েছে। এই যে আমিও খাবো বন্ধুরা। কেমন হয়েছে বাবা? ভালো লাগছে। তো চারটে খাওয়া হচ্ছে, মেয়েকে দিলাম, আমি খাবো। তো বন্ধুরা এভাবেই দেখতে থাকুন। ডিনারের সময় আজকে দেখা করব। দুপুরে তো প্রচণ্ড ঠান্ডা, তাড়াহুড়ো করে খেয়েছি, রোদ্রেও যেতে পারছি না, একদম রোদ নেই, সেই কারণে দুপুরে দেখা করতে পারিনি। রাত্রে আবার ডিনারের সময় দেখা করব। আমার ব্লগটি পুরো দেখুন, দেখতে থাকুন। এখনকার মতো এইটুকুই, আবার ডিনারের সময় দেখা করব। ব্লগ শেষ না, পরপর দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সন্ধ্যেবেলায় চাট খেলাম, চাট বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। রাত্রে ডিনার শুরু হয়ে গেছে। এই যে রাত্রে বসিয়ে দিয়েছি, রাত্রে হবে কড়াইশুঁটি, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে তরকারি আর রুটি। তো তরকারিটা বানাতে বসিয়ে দিয়েছি, কড়াতে হচ্ছে। তো বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে মশলার তেল ছেড়ে দিয়েছে, কষাতে শুরু করে দিয়েছি। মশলাতে টমেটো, কড়াইশুঁটি দিয়ে মশলা কষাচ্ছি। আর এখানে এই যে ফুলকপি, আলু একটু গরম জলে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি, ভাপিয়ে নিয়ে ভেজেছি। এখনকার কপি তো একটু গরম জলে ভাপিয়ে নিলে গন্ধটাও চলে যাচ্ছে, আর কোনো পোকামাকড় থাকলে সেটাও এড়িয়ে যায়, সেই কারণে ভাপিয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। আলু ফুলকপির তরকারি করবো রাখছে, আর গরম গরম নিই। এইভাবে ডিনার আমাদের। কপির তরকারিটা আগে করে নিই। এই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কপিগুলো, আলুগুলো দিয়ে দেবো। আলু কপিগুলো দিয়ে, আলু কপি তো ভাজাই আছে, আধা সেদ্ধ হয়েও গেছে, গরম করে চিড়ে হতো, সেই কারণে আর মশলার সাথে বেশি কষাবো না, হালকা একটু কষিয়ে নিয়েই জল দিয়ে দেবো। বন্ধুরা এভাবে দেখতে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছে, ওটাও শেয়ার করবো, সবই শেয়ার করবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন।